হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের সমর্থনে শনিবার সন্ধ্যায় মেগা রোড শো করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রার্থী রুদ্রনীলকে পাশে নিয়ে হুটখোলা জিপে নিশ্চিদ্র নিরাপত্তায় অমিত শাহের রোড শো শুরু হয়েছে হাওড়ার রাম রাজাতলা থেকে। প্রচুর কর্মী সমর্থক এবং রাস্তার দুধারে বহু মানুষ উপস্থিত হয়ে বর্ণাঢ্য এই রোড শোতে জয় শ্রীরাম স্লোগান এবং ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা যাত্রাপথ। বিভিন্ন ফ্ল্যাট, বাড়ির ছাদ থেকে, বারান্দা থেকে অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রীকে পুষ্প বৃষ্টি করে স্বাগত জানান। রাম রাজাতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই রোড শো হয়। হাওড়া থেকে প্রদীপ সেনগুপ্ত রিপোর্ট, সি প্রাইম নিউজ। স্বরাষ্ট্রমন্ত্রী আসবে, ওনাকে অভ্যর্থনার জন্য, ওনাকে ভালোবাসি, ওনাকে পছন্দ করি, সেই হিসাবে মনে করছেন পাল্টানো দরকার। অবশ্যই পাল্টানো দরকার। কোনো কিছু একভাবে বেশি দিন রাখা ঠিক না, পাল্টালে আবার নতুন অন্তত কিছু তো হবে, কিছু তো পরিবর্তন। হ্যাঁ, একদম তৃণমূল কিছুর অভাব রেখেছে, কিছু যেমন ভালো করেছে, আবার কিছু অনেকই কিছু খারাপ আছে, অনেক অনেক খারাপ খবর আসে, সেই জন্য। লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, লক্ষ্মী ভান্ডার আছে, অনেকেই পায়, তারপরেও চাইছেন পাল্টানো দরকার। হ্যাঁ, পাল্টানো একজনে অনেকদিন ধরে থাকবে এমনটা কোনো কথা নেই। সে পরিবর্তন হবে, আবার একজন আসবে, সে কিছু করবে। হ্যাঁ, সবাইকেই চান্স দেওয়া উচিত, এটাও ঠিক। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে ৩,০০০ টাকা, ১,৫০০ টাকা, সেগুলো আসলে তারপরে বুঝবো, তারা কথা দিচ্ছে, বিশ্বাস তো করতে হবে। আপনি চাইছেন পরিবর্তন দরকার। হ্যাঁ হ্যাঁ, পরিবর্তন। এটা আমিও সমর্থন করছি পরিবর্তন করবার জন্য। আপনার নাম? রত্না সেন। 3টে থেকে দাঁড়িয়ে আছি প্রত্যেকে, কেন? শুধুমাত্র ওনাকে দেখবার জন্য, অমিত বাবুকে দেখার জন্য। কি মনে করছেন পাল্টানো দরকার? দেখা যাক কি হয়, বলা মুশকিল, বলা খুব মুশকিল, দেখা যাক। অমিত শাহ তো এসছে বিজেপি পার্টির সমর্থনে এসছে, আপনি তার সমর্থনে এখানে দাঁড়িয়ে আছেন, তাকে দেখবেন না। আপনি কি মনে করছেন পাল্টানো দরকার? দেখা যাক, মনে হয় অবশ্যই পাল্টানো দরকার। তাহলে পাল্টানো দরকার বলছেন। পাল্টানো দরকার। আপনার নাম? সোহিনী ভট্টাচার্য।